আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। আজকে তো শনিবার, মাত্র ফজর নামাজ পড়ে কোম্পানিতে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুস্থ রাখছেন বিদায়, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমতের কারণে এখনো বেঁচে আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন ভাই, যারা নেই ফেসবুক, ইউটিউব, টিকটক চালান, ইনস্টাগ্রাম চালান, সবার কাছে একটা অনুরোধ, সবাই এমনভাবে ভিডিও করবেন যাতে আপনার ইসলামের কোনো কাজে আসে, আল্লাহর দিনের কোনো কাজে আসে, যাতে আপনার ভিডিও দেখে আরেকজন এটা থেকে কিছু শিক্ষা নিতে পারে। পরবর্তীতে জেনারেশন যারা ভিডিও বানাইবো তারা যাতে আমাদের এগুলো ফলো করতে পারে। এমন কোনো ভিডিও আপলোড দিবেন না যেটা আপনার ইসলামের কোনো কাজে আসবে না বা দিনের কোনো কিছু প্রচার হইল না। কেননা আপনি যে সুস্থ আছেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন, আপনি কাজ করতেছেন, বেতন পাইতেছেন, ওই টাকা দিয়ে আপনি এমবি ফুরাইতেছেন, ভিডিও আপলোড দিতেছেন। হাসরের ময়দানে কিন্তু আপনার এমবির হিসাব রইব যে তোমার শরীর সুস্থ রাখছি বিদায় তুমি টাকা কামাই করছো, এই টাকা কামাই করে এমবি ফুরাইছো, ওই এমবিটা তুমি কোন কাজে প্রচার করছো? দিন ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য। এমন কোনো ভিডিও আপনারা বানাইবেন না যেটা হাসরের ময়দানে আপনারা ওটার হিসাব দিতে গেলে যাতে আপনাদের বিপদে পড়া লাগে, ঠিক আছে? তো যে যতটুকু পারেন ততটুকু দিন ইসলামের জন্য প্রচার করেন, ভিডিও আপলোড দেন, যারা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যাতে এভাবে ভিডিও আপলোড করতে পারে, এভাবে ভিডিও তৈরি করে, ঠিক আছে? এখন আমরা যদি এখন মনে করেন কোনো আলতু ফালতু ভিডিও করি বা যেটা আমার ইসলামের কোনো কাজে আসলো না, আমার দিনের কোনো কাজে আসলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নাই, কোনো কিছু নাই, এসব কোনো ভিডিও আপলোড দিব না আমরা, যাতে হাসরের ময়দানে আমরা আল্লাহর কাঠগড়ার মাঝে বেজালে ফিরা যাই, বুঝছেন? যদি আল্লাহ আপনারে হিসাব লয় ভাই, তো আপনার বাজার কোনো উপায় নাই, বুঝছেন কি কইছি? তো এরকম বাজে আপনারা ভিডিও আপলোড দিবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, যাতে আরেকজন আমাদের পরবর্তী জেনারেশন যারা দেখবে তারা এরকম ভিডিও আপলোড দিব। এখন আমরা যদি এখন বর্তমান পরিস্থিতিটার মধ্যে আমরা যদি এখন মনে করেন ইসলামের কোনো কিছু প্রচার না করি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা শিখবে কই থেকে? কেননা তারা তো আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটকের থেকে আপনারা এগুলো দেখবো। এখন আমরা যদি মনে করেন দিন ইসলামের জন্য কোনো কিছু আপলোড না দেই, ঠিক আছে, কোরআনের কোনো বাণী বা নবীর সুন্নাহ বা নবীর যে কথাগুলা ছিল এগুলো যদি আমরা ফলো না করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের যে হিস্টোরিগুলো আছে এগুলো কিন্তু তারা সব কিছু দেখবো সোশ্যাল মিডিয়ায়। এখন তো জানেন, এখন ছেলেরা সবাই কিন্তু মূর্খ না, ঠিক আছে? এখন যারা পড়ালেখি জানে না তারাও তো সবকিছু ইউজ করে, ঠিক আছে? যেমন আমরা ইউজ করি না, এরকম সবাই ইউজ করবো। যখন তারা দেখবো আমাদের ভিডিওর মধ্যে এরকম কোনো কিছু আলতু ফালতু, তো তারা এগুলা ফলো করে তারাও বানাবে এগুলা, বুঝছেন? তো কিন্তু গুনাহ আপনার আমল নামাতে যাইবো, উনার আমল নামাতে যাইবো। তো এমন কিছু ভিডিও আপনারা করবেন না যেটা গুনার কোনো কাজে দাঁড়ায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।